আমি যতটুকু জানতে পারছি আপনি নাকি আলেম ছিলেন এবং 10 পারা কোরআন মুখস্থ করছেন, কিন্তু আপনার হঠাৎ করে এই অধঃপতন কেন? আমি একটা সময় হাফিজি মাদ্রাসায় পড়ছি। আমি 10 পারা কোরআন শরীফ আমার মুখস্থ ছিল। তখন আমি তারাবিও পড়েছিলাম, তখন নামাজও পড়েছিলাম। তারপরে যে কোনোভাবে আমি ওই লাইনটা ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমি কাজ করছিলাম ঢাকা শহরে এসে। কাজ করার পরে আমি এমন একটা কাজ করি, যেই জায়গায় যাই একদিন কাজ করি, 4 দিন কাজ করতে পারি না। দুনিয়াতে আর মানুষ নাই কাজ করে খাইতেছেন, আপনি আলেম লাইন সাইডে কেন এরকম একটা নিকৃষ্ট, ঠিক আছে, যেটা মানুষ পছন্দ করে না, টিকটক, ঠিক আছে, এই লাইনে কেন আসা? এই যে আপনার এই চুলগুলো দেখেন, একদম গোড়ার চুলের মতন লাগতেছে, মনে হয় যে আপনি, ঠিক আছে, গোড়ার এই জায়গা থেকে হালত করে আনছেন, কিন্তু মনে হইতেছে। সো এই যে এইগুলো যে দিচ্ছেন, এগুলো কি ভালো ছেলেরা দেয়? আপনি একজন আলেম, পৃথিবীতে যত আলেম উলামা আছে তাদের কিন্তু আপনি অপমান করতেছেন। এই যে হাতের যে এগুলো দিচ্ছেন, এগুলো ঠিক ভাই? আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, আমি সর্বপ্রথম কথা হচ্ছে, আমি কোনো আলেম ওলামা আমাদের অপমান করতেছি না। কেন করতেছি না? কারণ আমি তো পাঞ্জাবি পয়রা, টুপি দাড়ি দিয়ে আমি এটা করতেছি না। না না, আমি এটা বলতেছি না। আপনি তো বলতেছেন সবসময়, সবার কাছে ইন্টারভিউ দিতেছেন যে আপনি এক সময় হাফেজ ছিলেন এবং মসজিদে নামাজ পড়াইছেন, তারাবি পড়াইছেন, ঠিক আছে, 10 পারা কোরআন মুখস্থ করাইছেন। তো এইগুলো বলার কারণটা কি? আপনি কি মানে এই দুনিয়ার যত আলেম উলামা আছে তাদের কি মজাক সাজাইতে চাইতেছেন মিয়া? না না, আমি এগুলা বলার কারণ হচ্ছে, আপনি যদি ওই লাইনে চলে যান, আমি এই লাইন থেকে কেন আইছি, তখন একজন আলেমের বেতন, একজন মসজিদের ইমাম সাহেবের বেতন, মসজিদের বেতন দেন আপনারা কত? আপনি 8,000 টাকা বেতন দেন। আর আপনি এই লাইনে থেকে কত টাকা কামান? আপনার ফ্যামিলি ফিসে কত টাকা খরচ করেন? আপনারা সবাই যখন একজন ইমাম সাহেবের, মসজিদ সাহেবের বেতন 8,000 টাকা ধরেন, তখন আপনাদের বিবেক বুদ্ধি কই থাকে? 8,000 টাকা দিয়ে হ্যাঁ চলে না, আর ফ্যামিলি চালায়। তখন আমি যেই কোনো কিছু বুঝছি, আমি ওই লাইন থেকে সরে আইছি তখন। তো আপনি আমার ওই লাইনের প্রশ্ন, আমি যেহেতু আমার আগের ইতিহাস ছিল, আপনি প্রশ্ন করছেন, আমি অ্যান্সার দিছি। তো আমার উদ্দেশ্য হলো এটা, যে আমি ওই লাইন থেকে তখন এই জন্যই সরছি, যে একজন আলেমের বেতন 8,000 টাকা হইব কিলো এই দেশে। আপনার বেতন যদি আপনার চাকরিগুলো 30,000 টাকা হয়, একজন ইমাম সাহেবের বেতন 8,000 টাকা কিলো হইব, তার বেতন 30,000 টাকা হওয়া উচিত। আচ্ছা, আমার প্রশ্ন ঠিক আছে, ধরেন এই আরো তো অনেক মানুষ আছে যে এই মসজিদের চাকরি ছাইরা অন্য কোনো কাজ করতেছে, কিন্তু আপনি টিকটকে আইতে হইব। কারণ কি? টিকটক থেকে কি অনেক টাকা পাওয়া যায়? জীবনে তো পাওয়া যায় না। আমি তো যতটুকু জানি, আমি তো একজন, ঠিক আছে, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। এই থেকে কয় টাকা পাওয়া যায় ভাই? নিজেরও চলতে পারি না, গাড়ি ভাড়া দিয়ে আসি, এটাও উঠে না, ঠিক আছে। আপনি বলতেছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, আসলে এগুলো তো ঠিক না ভাই। আমি যতটুকু দেখছি, আপনি দেখছেন কিনা জানি না, এই টিকটক, ইউটিউব, ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করছে অনেক আছে। পুরা মিথ্যা কথা, এগুলো আগে ছিল, এখন নাই। অনেক ছিল, হয় ফেসবুকের ইনকামটা বর্তমানে একটু কম, কিন্তু ইউটিউব তো ইনকাম ঠিকই আছে। আর আপনি এই যে আপনি কোশ্চেন না, আমি অন্য লাইন থেকে এই লাইনে আসছি, অন্য কোনো লাইনে তো যেতে পারতাম। আমার এই লাইন ভালো লাগে না, আমার এই লাইন ভালো লাগে। আর এটার আপনি কইলেন না টিকটকাররা বা এগুলা কেরম ফালতু স্টাইল কইলেন না, বর্তমান সেলিব্রিটিরা এটা করে, সেলিব্রিটিরা চুল কালা করে, সেলিব্রিটিরা এরকম করে, তাহলে ফালতু কই? আমি দেখতেছি আপনি যেমন অপু, মামুন্না, এগুলো চুল কিরকম, এগুলো দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি গাড়ি চলে। শুনেন, এখন মূলত আপনার শয়তানের লাগছে পিছে, শয়তানের খুসাই খুসাই আপনার এই পর্যন্ত আছে, ঠিক আছে। আপনি কি হওয়া উচিত জানেন? আপনি আল্লাহর কাছে এখন দোয়া করেছে, আল্লাহ তুমি, আমি যে পথে গেছি এই পথে ফেরাই নো, আল্লাহ আমার তুমি হেদায়েত করো। আপনার ভাই, আপনি যে লাইনে ছিলেন, সবাই চাই এই লাইনে যাওয়ার জন্য, আপনি ওই লাইনে আল্লাহ আপনার হেদায়েত করছিল, কিন্তু ওই লাইন থেকে আপনি ফিরে আসছেন কি একটা টিকটক বা এই যে সোশ্যাল মিডিয়ার লাইনে, ঠিক আছে, যেটার ভিতরে মানুষ গালিগালাজ করে, আল্লাহ যারা পছন্দ করে না, ঠিক আছে, এই লাইনে ফিরে আইছেন। সো ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আমি আপনার বড় হমো ভাই, এই লাইন ভালো না ভাই, ঠিক আছে। আপনি কোনো এরকম এই চুল টুল কালার এগুলো ঠিকঠাক করবেন, সবকিছু কইরা ঠিক আগের জায়গায় ফিরে যাবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন, উনি বলতেছে যে 30,000 টাকা যদি বেতন দেয় বা কত 40,000 টাকা বেতন দেয়, তো হয়তো ওই লাইনে ফিরেও যাইতে পারেন, তাই না ভাই? এখন আমি যাইতে পারি না, তবে আমার মতো তো কেউ আর না ছুটে ওই লাইন থেকে। আমার মতো হয়তো আজকে আমি ছুটছি, কালকে ছুটবে না, এটার কোনো গ্যারান্টি নেই। ওই লাইনে বেতনটা যদি আপনার অবশ্যই বেশি থাকে, আমার মনে হয় না পৃথিবীতে কেউ ওই লাইন থেকে ছুটবে। আপনি যাবেন না? আমি যেহেতু এই লাইন থেকে এখন চলে আসছি, ওই লাইনে আমার ব্যাক করা সম্ভব না, আমি এই লাইনে থাকবো। তবে আমি ভাই, আমি এর সাথে আর কথা বলতে চাইতেছি না, আমার কেন জানি ঘিন্টা লাগতেছে এর সাথে কথা বলতে, ঠিক আছে। সো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই যে উনার মতন হইতেছেন, কেউ না ভাই, ঠিক আছে, এই লাইনে কিচ্ছু নাই। আপনাদের কাছে আমার খরচরে অনুরোধ। সো হ্যাঁ, সাথে আমি আর কথা বাড়াইতেছি না ভাই। হ্যাঁ, যেমনি আছে এমনি থাকুক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, এই বলে ভিডিওটা শেষ করতেছি। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।